জয় গুরু। আজকে আমরা সবাই মিলে এই মাতৃ সম্মেলনে সমবেত হয়েছি একসাথে। এই মাতৃ সম্মেলন সৎসঙ্গ যখনই হয় তখন সত্যি মনে একটা অন্যরকম আনন্দ হয় যে ঠাকুরের কাছে যাব, ঠাকুরের কথা শুনবো, ঠাকুরের গান শুনবো। একটা মনে আনন্দ যেন ভরে ওঠে। যতই শরীর খারাপ থাকুক তখন যেন মনে হয় আমার শরীর পুরো সুস্থ, আমি ঠাকুরের কাছে আসব। এই মনটা যখন আমার তৈরি হবে, আমি যদি মনে করি আমার শরীরটা ভালো নেই, আমি শুয়ে থাকি, তো শুয়েই থাকবো, সারা জীবন ওই শুয়েই থাকতে হবে। উঠে দাঁড়িয়ে আমি আর ঠাকুরের কাছে আসতে পারবো না। আমার জীবন দিয়ে সত্যি আমি এটা অনুভব করতে পারি যে সত্যি ঠাকুরের কাছে ছুটে এলে সমস্ত কিছু রোগ ব্যাধি সব দূর হয়ে যায়। আর এই যে মিনতিদি গানটা করলো, সত্যি আমরা বাঁচা বাড়ার চলার পথে আমরা জটিল সমস্যায় আমরা জড়িয়ে যাই। ঠাকুর তো আমাদের সবকিছু দিয়ে তৈরি করে আমাদের পাঠিয়েছেন, কিন্তু আমরা এখানে লোভ লালসা সমস্ত কিছুতে আমরা জর্জরিত হয়ে আমরা বাঁচা বাড়ার পথে এগোতে গিয়ে আমরা জটিল সমস্যায় আমরা জড়িয়ে পড়ি। এই জটিল সমস্যা কিন্তু আমাদের জন্যই। আমরা যদি ঠাকুরকে যদি মনে করি, ঠাকুর যেটা করেন যদি আমার এটা থাকে তাহলে এটাই হবে আমার। এই বিশ্বাস যদি আমার তার উপরে থাকে, আমার সমস্ত কিছু সমস্যার সমাধান হবে। ঠাকুর বলছেন বিশ্বাস করে আয় না আমার কাছে বল। আমরা যদি সকালে উঠে ঠাকুরের কাছে বলি, ঠাকুর তুমি আমার সমস্ত কিছু, আমার সমস্যা সমাধান, আমি জানি না আমার কিসে মঙ্গল, তুমি জানো আমার কিসে মঙ্গল, তোমার ইচ্ছাই আমার জীবনে মঙ্গল উঠুক। এই কথাটা যদি আমি সকালে উঠে ঠাকুরের কাছে আমার জীবনটাকে তার চরণে নিবেদন করি, তার উপর ছেড়ে দিই, বিশ্বাস করে, আমার জীবন সুন্দর থেকে সুন্দরতম হবেই হবে। আমরা তা পারি না। আমরা নিজেরা নিজেদের জীবনকে চালিত করতে ব্যস্ত থাকি, কিন্তু আমরা যে কত ভুল করছি সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। আমরা যদি তার মনের মতো করে আমরা যদি গড়ে উঠতে পারি, তাহলেই আমাদের সমস্যার সমাধান হবে। আর তার উপরে ছেড়ে দিতে হবে আমাদের জীবন, তাকে বিশ্বাস করে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে থাকতে হবে যে তোমাকে আমি দুহাত দিয়ে জড়িয়ে ধরলাম, তুমি আমার, আর তুমি শুধু আমার আমার আমার। এই যদি আমি ভাবি, আমার সমস্যার সমাধান হবেই হবে। আমি সুন্দরভাবে নিজের জীবনকে চালিত করতে পারবো। এইভাবেই আমাদের চলতে হবে। আর এই যে সৎসঙ্গ মাতৃ সম্মেলনে আমরা আসি, এখানে কত সুন্দর, কত কথা, কত কিছু আমরা জানতে পারি। ঘরে বসে তো আমরা এইসব জানতে পারি না। এই সঙ্গ হলেই, ঠাকুর তো বলেছেন সৎসঙ্গ করতে। সৎসঙ্গ করলে তার ঠাকুরের সম্বন্ধে আমরা জানতে পারবো, আমরা নিজের জীবনটাকে চালিত করতে পারবো। এইভাবেই যেন আমরা চলতে পারি। আর নামের মধ্যে ডুবে থাকতে হবে। নাম ছাড়া কোনো গতি নেই। এই মানব জীবনে, এই কলিযুগে নাম ছাড়া কোনো গতি নেই। নামের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমার জীবনটাকে নামের উপরেই আমি দাঁড় করিয়ে দিয়েছি। নাম ছাড়া কিচ্ছু নেই, সত্যি নেই। আমি যদি মনে করি যে আমার অন্য কিছু করে আমি জীবন চালাতে পারবো না, তাকে নিয়েই আমাকে চলতে হবে। এইভাবেই যেন আমরা সকলে মিলে যেন আমরা ঠাকুরকে নিয়ে চলতে পারি। সবাইকে বলবেন ঠাকুর ছাড়া কিছু নেই, কিছু থাকতে পারে না। আমরা যেন ঠাকুরকে নিয়েই চলি, ঠাকুরকে মাথায় নিয়ে আমরা যেন সারাদিন কাজকর্ম করি, সবকিছু করি। আমরা যেন এইভাবেই চলতে পারি। আমরা যেন আরো বড় একটা সৎসঙ্গ করতে পারি। সবাই মিলে আমরা একত্রিত হয়ে আবার একটা বড় সৎসঙ্গ করব। এটাই আমাদের সামনের একটা পরিকল্পনা। এইটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি। সবাইকে বলবেন, আমরা সবাই মিলে আবার একটা সুন্দর করে বড় সৎসঙ্গ করব। জয় গুরু।